থেকে 30। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তখন তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 থেকে 43। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ছেড়ে দেওয়া লোকগুলোর জন্য আরো একটি জাহান্নাম রয়েছে। সেই জাহান্নামের নাম হলো ওয়াইল। পবিত্র কোরআন বলছে, ওয়াইল হচ্ছে সেই সব বেনামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। এটা সূরা মাউন আয়াত নম্বর 4 থেকে 5 রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াইল হচ্ছে এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদেরকে সাপ এবং জীবজন্তু এমনভাবে খাবে যে কিছুক্ষণ পর তাদের হাড্ডির উপরে আবার পুনরায় মাংস ও চামড়ার আবরণ চলে আসবে। তারপরে সাপ এবং বিচ্ছু এসে আবার খাবে, তারপর আবার মাংস এবং চামড়া গজাবে, আর এই প্রক্রিয়া চলতেই থাকবে। যখন তাদেরকে বলা হবে নত হও, তখন তারা নত হয় না। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে এক মাত্র প্রতিশোধ। আর যারা নামাজ আদায় করে না, আখিরাতে তাদের বন্ধু হবে ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফ। আপনারা কি জানেন এই উবাই ইবনে খালফকে? এই উবাই ইবনে খালফ এমন এক জঘন্য ব্যক্তি যাকে দয়ার নবী নিজেই হত্যা করেছে। এই পাপাচারী ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকে নিজ হাতে হত্যা করেননি। এই উবাই ইবনে খালফ সে কখনোই আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী বেলালকে নামাজ পড়তে দিত না। বেলাল নামাজ পড়তে চাইলে তার হাত পা বেঁধে মক্কার অলিতে গলিতে দুষ্ট যুবকদের লেলিয়ে দিয়ে মার খাওয়াতো, পাথর মারত। বেলাল চিৎকার করে বলতো, আমাকে একটু সালাত আদায় করতে দাও, আর তখনই উবাই ইবনে খালফ তাকে অত্যাচার করতে থাকতো। এভাবেই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কঠোর কটূক্তি করে, এত বাজে বাজে কথা বলে যা হয়তো আমি আপনি নিজ কানে শুনতেও পারবো না। সে তা বলেই থামেনি, তলোয়ার হাতে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিজ তরবারির আঘাতেই নিহত হয় উবাই ইবনে খালফ। আল্লাহর রাসূল বলেন, উবাই ইবনে খালফ ওয়াইল নামক জাহান্নামের বাসিন্দা হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে যে অবস্থানেই আছেন না কেন, মনে রাখবেন